নিষ্পাপ শিশুগুলোদের উপরে অত্যাচার করা হচ্ছে। যে শিশুগুলো কোরআন রত অবস্থায় দেখা যাচ্ছে মাকে ডাক দিতেছে পাচ্ছে না, বাবাকে ডাক দিচ্ছে পাচ্ছে না, ভাইকে ডাক দিচ্ছে পাচ্ছে না, অসহায়রত অবস্থায় চোখের পানিগুলো ফেলে রব্বে কারিমকে তারা ডাক দিতেছে। আমাদের কোনো উপায় নাই, কোনো উপায় নাই, একটাই মাত্র উপায়, তাদের জন্য আমরা দোয়া করতে পারি। আমরা তাদের জন্য দোয়া করি। বাংলাদেশের বর্তমান দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মণ্ডলী থেকে, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে নিয়ে বিশ্বের সমস্ত নেতাগুলো যদি, মুসলিম দেশগুলোর সমস্ত নেতাগুলো যদি, আরব বিশ্বের সমস্ত নেতাগুলো যদি একত্রিত হয়ে সেই ইসরায়েল নামক গণপশুর উপরে নির্যাতন করে তাদের বিচার দাঁড় করায়, আমার বিশ্বাস 80 লক্ষ ইহুদি 200 কোটি মুসলমানদের কাছে পরাজিত করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? গতকালকেই একটা খবরে দেখতেছি, একটা পত্রিকার নিউজে দেখতেছি, আমার আপনার বাংলার এই জমিনে একটা নাস্তিক্যবাদের একটা লিডার ছিলেন, নাস্তিক্যবাদের একটা মাথা ছিলেন, তাসলিমা নাসরিন। নাম জানা আছে? নাম জানা আছে আপনাদের? এই কুত্তি, এই শয়তানের বাচ্চা শয়তান গতকালকে একটা পোস্ট করেছে, ফেসবুকে নিউজ করেছে। তাও আবার পোস্টটা করেছে বর্তমান বিশ্বের সব থেকে নির্যাতিত, নিপীড়িত আমার আপনার মজলুম মুসলমান ভাই বোন, ফিলিস্তিনের নিরীহ মুসলিম ভাই বোনদেরকে অবজ্ঞা করে একটা পোস্ট করেছে। কি পোস্ট করেছে শুনবেন? সে যে ভাষাগুলো ব্যবহার করেছে, সে বলতেছে এই ফিলিস্তিনের হামাস থেকে, এই হামাস সংগঠন থেকে শুরু করে যত মুসলিম নামে মানুষগুলো ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করতেছে, ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ করতেছে, ইসরায়েলের সঙ্গে লড়তেছে, তারা নাকি তাদের রবের কাছে, আল্লাহ নামক একটা মানুষের কাছে হাজারবার দোয়া করতেছে। গোটা পৃথিবীর মুসলমানগুলো আল্লাহ নামে একটা সত্তার কাছে দোয়া করতেছে ফিলিস্তিনদের জন্য। যদি আল্লাহ নামে কোনো সত্তা থাকতো, যদি আল্লাহ নামে কোনো মাবুদ থাকতো, তাহলে কি ফিলিস্তিন ইসরায়েলের কাছে এরকম পরাজিত হতো? নাউজুবিল্লাহ। সে এই ভাষার মাধ্যমে এটাই বুঝাইতে চাচ্ছে যে আল্লাহ বলতে কোনো সত্তা, কোনো জাত নাই। বলেন নাউজুবিল্লাহ। আমি ওই তাসলিমা থেকে শুরু করে নিয়ে, এই নাস্তিক্যবাদের লিডার তাসলিমা থেকে শুরু করে নিয়ে, শুধু বাংলার এই নাস্তিক্যবাদ নয়, বিশ্বের সমস্ত নাস্তিক্যবাদকে জানাইতে চাই, তোমরা আজকে কতটুকু লিডার হচ্ছ, তোমরা আজকে কতটুকু ক্ষমতার পাওয়ার অর্জন করতে পারছো, তোমার থেকে কোটি গুণ পাওয়ার, কর্তৃত্ব, নেতৃত্ব, তোমার থেকে কোটি গুণ শক্তি অর্জনকারী নমরুদকেও পর্যন্ত আল্লাহ পাক ন্যস্ত করেছে, শেষ করেছে, ধ্বংস করেছে। কোনো প্লেন লাগে নাই, কোনো বোমা বারুদ লাগে নাই, একটা ল্যাংড়া মশার মাধ্যমে ধ্বংস করেছে। কথা বলেন ঠিক কিনা? তাসলিমা, তোমার মতো নাস্তিকবাদকে ধ্বংস করার জন্য আমার রব্বে কারিমের ওরকম একটা ল্যাংনা মশারও লাগবে না। আল্লাহ পাক যদি হুকুম করে, বাতাসিরে যদি আল্লাহ পাক হুকুম করে, রে অক্সিজেন তুমি বন্ধ হয়ে যাও, তুমি নিঃশ্বাস ছাড়বা, আর নিঃশ্বাস নেওয়ার মতো তোমার শক্তি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই নিরীহ মুসলিম ফিলিস্তিনের নির্যাতিত, নিপীড়িত অসহায় মুসলিম মা বোনদের উপরে যেই নির্যাতন, বর্বরতার ব্যবহার করা হচ্ছে, আজকে বিশ্বের সেই মানবতাগুলো কোথায়? বিশ্বের আজকে সেই মানবতার সংস্থাগুলো কোথায়? আমরা জানতে চাই, কেন সেই নিরীহ ফিলিস্তিনের মা বোন শিশুদের উপরে এই নির্যাতন, অত্যাচার, জুলুম, অত্যাচারগুলো চালানো হচ্ছে? আমি বাংলা থেকে গোটা বিশ্বের জাতিসংঘ পর্যন্ত সমস্ত মানবতার নেতাগুলোকে জানাইতে চাই, বলতে চাই, আজকে তোমাদের মানবতা কোথায়? যেখানে নিরীহ নিষ্পাপ শিশুগুলোদের উপরে অত্যাচার করা হচ্ছে, যে শিশুগুলো কোরআন রত অবস্থায় দেখা যাচ্ছে মাকে ডাক দিতেছে পাচ্ছে না, বাবাকে ডাক দিচ্ছে পাচ্ছে না, ভাইকে ডাক দিচ্ছে পাচ্ছে না, অসহায়রত অবস্থায় চোখের পানিগুলো ফেলে
বলে রব্বে কারীমকে তারা ডাক দিতেছে। আমাদের কোনো উপায় নাই, কোনো উপায় নাই, একটাই মাত্র উপায়, তাদের জন্য আমরা দোয়া করতে পারি। আমরা তাদের জন্য দোয়া করি। বাংলাদেশের বর্তমান দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মণ্ডলী থেকে, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে নিয়ে বিশ্বের সমস্ত নেতাগুলো যদি, মুসলিম দেশগুলোর সমস্ত নেতাগুলো যদি, আরব বিশ্বের সমস্ত নেতাগুলো যদি একত্রিত হয়ে সেই ইসরায়েল নামক গণপশুর উপরে নির্যাতন করে তাদের বিচার দাঁড় করায়, আমার বিশ্বাস 80 লক্ষ ইহুদি 200 কোটি মুসলমানদের কাছে পরাজিত করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হবে না, হবে না। কেন হবে না জানেন? আজকে আমার আপনার কলবের ভিতরে এমন একটা মায়া মমতা, এই দুনিয়ার লোভ লালসা জেগেছে যে আমি কেন তাদের জন্য লড়ব, তাদের জন্য লড়তে গিয়ে আমি আমার পথ কেন হারাবো? কথা বলেন ঠিক কিনা? এই নেশা, দুনিয়ার এই নেশা, দুনিয়ার এই লোভ লালসা ক্ষমতাই আজকে আমাকে আপনাকে ইমানের পথ থেকে এমনভাবে দূরে সরাই নিতেছে যে আমি আপনি বুঝতেই পারতেছি না যে আমার ইমান কিভাবে আমার কাছ থেকে বিদায় নিতেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক সূরা আনফালের ভিতরে যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ পাক বর্ণনা করতেছেন, 1 নম্বর বৈশিষ্ট্য গুণ আল্লাহ পাক বর্ণনা করলেন। আল্লাহ পাকের জিকির কোনো মানুষের সামনে উচ্চারণ করলেই, আল্লাহ পাকের নাম কোনো মানুষের সামনে উচ্চারণ করলেই তার ঈমান বৃদ্ধি পেয়ে যাবে, তার আল্লাহ পাকের ভয়ে তার কলব এরকম স্তম্ভ হয়ে যাবে। আল্লাহ পাকের কোনো নিশানাত আলামত বর্ণনা করলে সে তার কলবের ভিতরে ঈমান বৃদ্ধি পাবে। আর সব সময় আল্লাহ পাকের উপরে পূর্ণ আস্থা, পূর্ণ ভরসা করে রাখবেন। আল্লাহ পাক যে একটা হুকুম দিয়েছেন, ফরজ নামক একটা ইবাদত দিয়েছেন নামাজ, এই নামাজকে সব সময় প্রতিষ্ঠিত করবেন, কায়েম করবেন, আদায় করবেন। আর আল্লাহ পাক যত সমস্ত নিয়ামত দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, এগুলোরে সব সময় আল্লাহ পাকের দ্বীনের জন্য দান করার জন্য, ব্যয় করার জন্য প্রস্তুত থাকবে। এটাই হলো মুমিনের গুণ। কথা বলেন ঠিক কিনা? এই গুণে গুণান্বিত, এই জাতীয় বৈশিষ্ট্য অর্জনকারী, এই গুণ অর্জনকারী মানুষগুলোর ব্যাপারে আল্লাহ পাক গ্যারান্টি দিতেছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আজকে যেই জিনিসগুলোর জন্য, যেই বিষয়গুলির পিছনে আজকে আমি আপনি দুনিয়ার ক্ষমতা থেকে শুরু করে নিয়ে সবগুলোর পিছনে আমি আপনি দৌড় দিতেছি। ওই যা বললাম, মেম্বার থেকে কিভাবে চেয়ারম্যান হব, চেয়ারম্যান থেকে কিভাবে এমপি হব, এমপি থেকে কিভাবে প্রধানমন্ত্রী হব, প্রধানমন্ত্রী একজন দেশীয় নেতা থেকে শুরু করে নিয়ে কিভাবে বিশ্বসেরা একজন আপার লেভেলের নেতা হতে পারবো, এই নেশায়, এই চিন্তায়, এই টার্গেটে আমি আপনি মস্ত, এরকম সব সময় আমি আপনি সব সময় লিপ্ত। কিন্তু আল্লাহ পাক বলতেছেন, তুমি এই 5টি গুণ, 5টি বৈশিষ্ট্য যদি অর্জন করতে পারো, দুনিয়ার কোনো নেতার কাছে তোমার দাম থাক আর না থাক, দুনিয়ার কোনো মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে নিয়ে কোনো মানুষের কাছে তোমার পদবি থাক আর না থাক, আল্লাহ পাকের নিকট তোমার পদমর্যাদা দুনিয়ার সব থেকে বেশি থাকবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক ঘোষণা করেছেন, লাহুম দারাজাত। দারাজাত শব্দের শাব্দিক অর্থের দিকেই লক্ষ্য করলেই বোঝা যায় যে সম্মান, যে পদের, যে মর্যাদার, যে পাওয়ারের, যে ক্ষমতার, যে কর্তৃত্বের, যে নেতৃত্বের শুরু আছে, কোনো শেষ থাকে না। বলেন না সুবহানাল্লাহ। এরকম পদ, মর্যাদা, সম্মান আল্লাহ পাক দান করবেন কি বল একজন কামেল মুকাম্মাল মুমিন ইমানদারকে। আর কামেল মুকাম্মাল ইমানদার মুমিন হতে গেলে আমার আপনার ভিতরে কমপক্ষে এই 5টি বৈশিষ্ট্য থাকতে হবে। আজকে একটুখানি আমি আপনি চিন্তা করে দেখি, আমার আপনার ভিতরে এই 5টি বৈশিষ্ট্য আছে কি আছে না? আল্লাহ পাকের নাম শোনা মাত্র আমি আপনি মসজিদে সারা দেই কি দেই না? আল্লাহ পাকের নাম যখন মুয়াজ্জিন উচ্চারণ করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দিনে কমপক্ষে 5 বার আমার আপনার কাছে এই আওয়াজ পৌঁছে কি পৌঁছে না?
মুয়াজ্জিন যখন আমার আপনার কাছে এই নিউজটাই খবরটা দেয়, আমি আপনি সেইটাকে সাড়া দেই কি দেই না? ও মুসলমান, আল্লাহ পাকের এই অগণিতিক এই সমস্ত নিয়ামতগুলোকে দেখে আমি আপনি আমার আপনার ঈমান বৃদ্ধি পায় কি পায় না? আল্লাহ পাকের উপরে সব সময় আমার আপনার আস্থা ভরসা আছে কি আছে না? সব ক্ষেত্রে সব সময় আল্লাহ পাকের উপরে আস্থা ভরসা আছে কি আছে না? নামাজ কতটুকু পড়ি আর পড়ি না, আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া সম্পদগুলো অর্থগুলো আমি আপনি আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করি কি করি না, এই একটু ফিকির করি। এই গুণগুলো যদি আমার আপনার ভিতরে আনুমান করতে পারি, নিয়ে আসতে পারি রে মুসলমান, তখনই আল্লাহ পাক গ্যারান্টি দিতেছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। তখন ওই মানুষগুলোর আল্লাহ পাকের কাছে অগন্তিক সীমাহীন পদমর্যাদা আল্লাহ পাক দান করবি। শুধু পদমর্যাদা দান করবে তাই না, আজকে আমি আপনি শুধু পদমর্যাদা অর্জনের জন্যই যে দুনিয়ার পিছনে দৌড় দিতেছি না, বরং একজন চাকরিজীবী ব্যবসায়িক থেকে শুরু করে নিয়ে যত ক্ষমতাদার নেতা হই না কেন, এই সবগুলির পিছনে আমার আপনার লক্ষ্য টার্গেট কিন্তু আর একটা থাকে। আমি যেরকমভাবে একজন বিশ্বসেরা একজন ইঞ্জিনিয়ার হব, আমি যেরকমভাবে বিশ্বসেরা একজন এপারসিএস ডাক্তার হব, আমি যেরকমভাবে বিশ্বমানের একজন আন্তর্জাতিক নেতা হব, এই সবগুলো অর্জনের পিছনে কিন্তু আমার আপনার আর একটা লক্ষ্য আর একটা টার্গেট থাকে। সেটা হলো আমার এই সবগুলো অর্জনের মাধ্যমে যেন আমি নিজ থেকে শুরু করে নিয়ে আমার পরিবারের সদস্য, আমার সমাজের, আমার পরিবারের এই মানুষগুলোরে সুন্দরভাবে জীবনযাপন করার একটা ব্যবস্থা করে দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? এরকম চিন্তাই তো এই সব কিছু করি। একজন মন্ত্রী, এই যে গততে দেখলেন না 17 বছর ধরে যারা আমার আপনার এই সোনার বাংলাদেশে ছিল, এক একজন মন্ত্রী এমপির অ্যাকাউন্টে লক্ষ হাজার কোটি কোটি টাকা রে মুসলমান। কেন রে মুসলমান? এতগুলো অর্থ কেন জমাইছিল? এতগুলো ধন সম্পদ কেন জমাইছিল রে মুসলমান? যাতে করে সে নিজ থেকে শুরু করে নিয়ে নিজের পরিবারের সদস্য, স্ত্রী সন্তান থেকে শুরু করে নিয়ে সবাই মিলে সুখের একটা সংসার গড়াইতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই সুখ ও শান্তি তো আল্লাহ পাক ওই অর্থের ভিতরে রাখে নাই। এই সুখ ও শান্তি, এই বুক বিলাসিতা তো আল্লাহ পাক এই দুনিয়ার অর্থ সম্পদ ক্ষমতার মধ্যে রাখে নাই রে মুসলমান। বরং আল্লাহ পাক তো গ্যারান্টি দিতেছেন লাহুম দারাজাত। ও আল্লাহ পাক তো বলতেছেন তোমার ভিতরে এই 5টা বৈশিষ্ট্য নিয়ে আসো, আমি আল্লাহ পাক তোমাকে এমন পদ মর্যাদা দান করব যে পদ মর্যাদার শুরু থাকবে, কোনো শেষ থাকবে না। শুধুই যে পদ মর্যাদা দান করব তাই না, বরং আল্লাহ পাক বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক বলেন পদ মর্যাদা দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ পাক তাকে ক্ষমা নামক একটা মহা সম্পদ দান করে দিব। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে আমি আপনি দুনিয়ার এই জীবনের ভিতরে দুনিয়ার মধ্যে আমি আপনি যতই আমল করি না কেন, নামাজ রোজা থেকে শুরু করি নিয়ে যতগুলো নেক আমল করি না কেন রে মুসলমান, পরকালের মধ্যে আমাকে আপনাকে আল্লাহ পাক ওই সময় জান্নাত দান করবেন যখন আল্লাহ পাক আমার আপনার আমলের উপরে সন্তুষ্টি হয়ে রাজি হবেন। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ সেই রবের সন্তুষ্টি, সেই রবের রাজি খুশি আমি অর্জন করতে পারবো না, আমার কোনো আমলের বিনিময়ে আমি আপনি জান্নাত অর্জন করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো আমলের ভিতরে আল্লাহর পয়গম্বর থিওরি দিয়েছেন কুল্লু বানি আদম হালিক ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন। ও মুসলমান, এজন্যই তো আল্লাহর পয়গম্বর বলেন আমলের ভিতরে ওই সময় আমল আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্যতা লাভ করতে পারবে, ওই সময় ওই আমলের মাধ্যমে আল্লাহ পাকের রাজি সন্তুষ্টি মহাব্বত ভালোবাসা নৈকট্য অর্জন করতে পারবে যখন ওই আমলের মধ্যে ইখলাস নামক একটা থিওরি নিয়ে আসতে পারবে। কথা বলেন ঠিক কিনা? সেই পরকালে কোনো আমলে
আমলের ওসিলায়, কোনো আমলের বিনিময়ে আমি আপনি জান্নাত অর্জন করতে পারবো না যতক্ষণ না সেই রব্বে কারিমের রিজা আমার আপনার উপরে আসবে না, যতক্ষণ না সেই রব্বে কারিমের দয়া মায়া আমার আপনার উপরে হবে না, অতক্ষণ পর্যন্ত আমার আপনার জন্য জান্নাত যাওয়ার কোনো ব্যবস্থা হবে না। কথা বলেন ঠিক কিনা? সেই মাগফিরাত, আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পাওয়ার জন্য আল্লাহ পাক অসংখ্য অগণিত মাধ্যম আল্লাহ পাক দিয়েছেন। তোর মধ্যে এই 5 বৈশিষ্ট্যর ব্যাপারে আল্লাহ পাক বলতেছেন, তুমি এই 5 বৈশিষ্ট্য তোমার মধ্যে যদি নিয়ে আসতে পারো, আল্লাহ পাক বলতেছেন মাগফিরাত, আমি আল্লাহ পাক তোমাদের জন্য মাগফিরাত একটা জিন্দেগি দান করে দেব। সুবহানাল্লাহ। শুধুই যে আল্লাহ পাক পদবি এবং মাগফিরাত দান করবে তাই না রে মুসলমান, এই 5 বৈশিষ্ট্য নিয়ে আসতে পারলে, এই 5টা গুণ অর্জন করতে পারলে আল্লাহ পাক আরও একটা গুরুত্বপূর্ণ বস্তু আল্লাহ পাক দান করবেন। যেই বস্তুটার জন্যই আজকে আমি আপনি রাত দিন সব সময় এই দুনিয়ার পিছনে ছুটতেছি রে মুসলমান। এমনকি নিজের গ্রামের মধ্যে অর্থ উপার্জন করতে করতে এক পর্যায়ে নিজের পার্শ্ববর্তী শহরে চলে যাচ্ছি, নিজের পার্শ্ববর্তী শহর থেকে এক পর্যায়ে দুরন্ত কোনো শহরে চলে যাচ্ছি, এক পর্যায়ে নিজের দেশের রাজধানীর মধ্যে চলে গেলাম, যাতে মাসে আমার আয় করতে পারি কমপক্ষে 20-30-50 হাজার টাকা। কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে যখন দেশের রাজধানীর মধ্যেও অর্থ উপার্জন করে আমার আপনার সাংসারিক জীবনের মধ্যে কোনো এরকম উন্নতি আনতে পারতেছি না, পরে আমি কি করি, আমার আপনার সন্তানগুলোরে বিদেশের মধ্যে পাঠিয়ে দেই, থাইল্যান্ড, ইংল্যান্ড, লন্ডন, আমেরিকা, আফ্রিকা। কথা বলেন ঠিক কিনা? কি উদ্দেশ্য? সন্তান যখন বিদেশে যাবে, বাংলাদেশের তুলনায় সন্তান বিদেশের মধ্যে গিয়ে এই বাংলাদেশের মধ্যে মাসে যে ইনকামটা করে, বিদেশের মধ্যে গেলে একদিনের মধ্যে সেই ইনকামটা করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই উদ্দেশ্যেই তো পাঠাই। আমার আপনার সন্তান যখন মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে, উপার্জন করতে পারবে, তখনই তো আমার আপনার সাংসারিক জীবনের মধ্যে একটা শান্তির পরিবেশ আসাটা সম্ভব হবে। এটা আমি আপনি চিন্তা করি। কিন্তু আল্লাহ পাক বলতেছেন, তুমি এই 5টা বৈশিষ্ট্য, 5টা গুণ তোমার ভিতরে নিয়ে আসো। আল্লাহ পাক গ্যারান্টি দিতেছেন, ওয়ারিজকুন কারীম, এমন রিজিক আল্লাহ পাক দান করবেন, যেই রিজিকটা হলো সম্মানসূচক রিজিক রে মুসলমান। আজকে যেই রিজিকের জন্য আমি আপনি চুরি করতেছি, আজকে যেই রিজিকের জন্য আমি আপনি সুদের মধ্যে সিগনেচার করতেছি, আমি আপনি এই রিজিকের জন্য পরিবারের সদস্যগুলোকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য দুর্নীতির মধ্যে যাইতেছি। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, পরিবারের সদস্যগুলোরে সুন্দরভাবে জীবনযাপন করার জন্য ও মুসলমান একটা সিগনেচার দিয়ে লক্ষ কোটি টাকা এরকম ঘুষ নিতেছি। কথা বলেন ঠিক কিনা? কোনো লাভ নাই। এই ঘুষ দুর্নীতি করে অর্থ উপার্জন করে পরিবারের সদস্যদেরকে সুন্দর একটা পরিবেশের মধ্যে রাখা সম্ভব নয় রে মুসলমান, যতক্ষণ পর্যন্ত আমার আপনার রব্বে কারিমের পক্ষ থেকে শান্তি নামক একটা বার্তা আল্লাহ পাক নাজিল করবে না। কথা বলেন ঠিক কিনা? যতই চেষ্টা করি না কেন, যত লক্ষ কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করি না কেন, যত দুনিয়াদারি অর্জন করি না কেন, যতই দুনিয়ার ক্ষমতা, পাওয়ার, কর্তৃত্ব, নেতৃত্ব অর্জন করি না কেন, শান্তি ওই সময় আসবে যখন আমার আপনার ভিতরে মহা সম্পদ ঈমান নামক এই দৌলতকে মহা শক্তিশালী করতে পারবো। ঈমান নামক এই মহা শক্তিকে যখন আমার আপনার কলবের ভিতরে স্থান করে দিতে পারবো, তখনই আমার আপনার কলবের ভিতরে এমন একটা শান্তি আল্লাহ পাক দান করবেন, যেই শান্তির মাধ্যমে শুধু একাই শান্তিতে থাকতে পারবো না, পরিবার, সমাজ, গোটা দেশবাসীকে নিয়ে শান্তির একটা দেশ গড়াইতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এমনকি শুধু খাতার থেকে নামটাই ডিলিট হয়ে যাবে না মুসলমান, এক
পর্যায়ে আমাকে আপনাকে শয়তান মুনাফিকদের কাতারে নিয়ে যাবে রে মুসলমান। ফলে তো মুনাফিকদের কাতারে যখন চলে যাব, আর আমি আপনি যখন দাবি করব মুমিন মুসলমান, এই জবান দিয়ে যখন কথার পর্যায়ে এক পর্যায়ে যখন আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা উচ্চারণ করতে যাব, তো ওই নামটাও জবানের মধ্যে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এরকমও নেতা আমি স্বচক্ষে দেখেছি, গত ফেব্রুয়ারি মাসের 7 তারিখ পাটগ্রাম বাউরা বাজার একটা জায়গা আছে, ওই দিকে এক প্রোগ্রামে গেলাম। আমার বয়ান চলারত অবস্থায় এক নেতা আসলো, খুব আপার লেভেলের একজন নেতা, বর্তমান দেশের যদিও ক্ষমতায় এখনো যাইতে পারে নাই, তাদের পাওয়ার কর্তৃত্ব নেতৃত্ব এত পর্যায়ে পৌঁছে গিয়েছে যে প্রধান উপদেষ্টার তুলনায় তাদের পাওয়ার কর্তৃত্বতায় অনেক বেশি, এত পর্যায়ে পৌঁছেছে। এরকম একজন নেতা আসছেন, কিছু 2-1 মিনিট কথা বলবেন। আমাকে একজন এসে কানের মধ্যে বলল, হুজুর 2টা মিনিট সময় দিলে আমাদের একজন অতিথি আসছে, উনি সময় নেবে না, 2টা মিনিট কথা বলে বিদায় নিয়ে যাবে। আমি ঠিক আছে বলো। আমি বয়ান অফ করলাম। নেতা সাহেব ওনার ভাষণ বক্তৃত্ব দেওয়া শুরু করে দিলেন। এক পর্যায়ে ওনার রাজনীতি নিয়ে যে কথাগুলো বলার দরকার বলতে এক পর্যায়ে উনি আমাদের নবীর নাম বলবে, নবীজির নামটা বলবে, মুসলমানদের নবী এই কথাটা একে একে 3 বার বলার পরেও আমার আপনার নবী, মায়ার নবীর নাম মুহাম্মদ শব্দটা উচ্চারণ করতে পারে নাই, জবানই আসে নাই। অথচ বলুন তো দেখি, আমার আপনার নবীর নাম মুহাম্মদ, এই নামটা শুধু আমি আপনি একজন মুসলমান জানি চিনি, নাকি আমার আপনার দেশে শুধু নয়, বিশ্বের আনাচে কানাচে গোটাই জমিনের মধ্যে যত মানুষ নামে এই মাখলুক আছে, মানব জাতি নামে যত মানব আছে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদ হোক, নাসারা হোক, মাজুসি হোক, যেই ধর্মের হোক না কেন, প্রত্যেকটা ধর্মের মানুষই জানে মুসলমানদের নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে দুঃখ পরিতাপের সাথে বলতে হচ্ছে, আমি মুসলিম পরিবারের মোল্লার বাড়ির জন্ম নেওয়া একজন মুসলিম যুবক, এক পর্যায়ে রাজনীতির মধ্যে গিয়ে আমি এমন একটা পাওয়ার কর্তৃত্ব অর্জন করলাম, সব কিছু অর্জন করলাম, কিন্তু আমার ঈমান যে তলে তলে আমার কাছ থেকে বিদায় নিতেছে, এটা টের পাইলাম না। তোমার ওই নেতাগিরি দিয়ে দুনিয়ায় কোনো কিছু করতে পারলেও পরকালে তুমি কিন্তু কবর জগৎ থেকে শুরু করে নিয়ে ময়দানে মাহশার পর্যন্ত তোমার বিন্দু পরিমাণ পাওয়ার থাকবে না। কথা বলেন ঠিক না? কবরে গিয়া কোনো নেতার পরিচয় চলবে না। এমনকি শুধু নেতার পরিচয় নয়, আল্লাহর পয়গম্বর তো বলেন, ইয়া ফাতেমা আনকিদি নাফসাকি মিনান নার, হে ফাতেমা তোমার নফসকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমাকে জাহান্নাম থেকে হেফাজত করো। এর থেকে বোঝা যায় যেখানে নবী ওনার মেয়েকে জাহান্নাম থেকে বাঁচার জন্য নির্দেশ দিয়েছেন, কোন নবীর ছেলে, কোন নবীর মেয়ে, কোন ওলির ছেলে, কোন ওলির মেয়ে, কোন মুহাদ্দিস সাহেবের ছেলে মেয়ে, কোন মুফতি সাহেবের ছেলে মেয়ে কবরে গিয়ে যদি বলে আমি অমুক মুফতি সাহেবের ছেলে ছিলাম, আমি অমুক মুহাদ্দিস সাহেবের ছেলে ছিলাম, আমি ইমামে বুখারীর মেয়ে ছিলাম, আমি ইমাম আবু হানিফার ছেলে ছিলাম, বলুন তো দেখি কবরে মুনকার নকির যখন আসবে তাকে কি সালাম দিয়ে বিদায় নিবে? সালাম দিয়ে বিদায় নিবে নাকি আমাদের বাংলাদেশের কোনো নেতার নাম বললে তাকে মাফ করবে? নাকি ভারতবর্ষের কসাই মোদির নাম বললে তাকে মাফ করবে? মাফ করবে নাকি? বরং কবর থেকে শুরু করে নিয়ে তো হাসরের ময়দান পর্যন্ত এটা এমন একটা স্টেশন, এমন একটা ইমিগ্রেশন, এমন একটা চেকপোস্ট, প্রত্যেকটা চেকপোস্টে যদি আমার আপনার সঠিক অ্যান্সার দিতে না পারি, সঙ্গে সঙ্গে বাড়ি দেওয়া শুরু হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমার আপনার উপরে অ্যাকশন শুরু হয়ে যাবে। যে অ্যাকশনের ধারণ ক্ষমতাটা পৃথিবীর আযাব ও গজবের তুলনায় 1000 গুণ বেশি হবে। দুনিয়ার কষ্টের তুলনায় যেই কষ্টগুলোর ধরন ক্ষমতাটা হবে 1000 গুণ বেশি।
তাহলে চিন্তা করুন, সেই পরকাল জগতের অস্ত্র, সেই পরকাল জগতের হাতিয়ার, সেই পরকাল জগতের তোষা, সেই পরকাল জগতের মাধ্যম যেগুলো থাকা দরকার, আমার আপনার এক নাম্বার মহা সম্পদ ঈমান নামক এই মহা দৌলত যদি আমার আপনার কাছে না থাকে, আমার আপনার দুর্বল থাকে ঈমান নামক মহা সম্পদ, বলুন তো দেখি মুনকার নাকির যখন বলবেন মার রব্বুক ওমা দীনুক ওমান হাদার রজুল আল্লাযী বুইসা ফীকুম, ও মুসলমান, কিছু উত্তর দেওয়ার মতো সময় থাকবে, সুযোগ থাকবে? থাকবে না। এজন্য আসুন সেই ঈমান নামক মহা সম্পদকে শক্তিশালী করার জন্য আমার আপনার কাছে যেই মিডিয়া, যেই মাধ্যম, যেই সিস্টেম আল্লাহ পাক দান করেছেন, আসমান থেকে সমস্ত সহিফাগুলো এবং আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত নবী রসুল পয়গম্বর, এখন তো সেই নবী রসুল পয়গম্বররা নাই, ওনারা তো বিদায় নিয়ে গিয়েছেন, কিন্তু কিতাব আমাদের কাছে আজ পর্যন্ত বিদ্যমান। আখিরি জমানার আখিরি নবীর কাছে শ্রেষ্ঠ কিতাব, আসমানি সমস্ত কিতাবের মধ্যে, সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব আল্লাহ পাক যে নাজিল করেছিলেন কুরআনুল কারীম, সেই কুরআনুল কারীম আমাদের কাছে বিদ্যমান। কথা বলেন ঠিক কিনা? কুরআনুল কারীম আমাদের কাছে বিদ্যমান। যার কাছে নাজিল করা হয়েছিল তিনি নাও থাকতে পারেন, তার ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম আজও পর্যন্ত আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। সফলতা আর কামিয়াবির দ্বার প্রান্তে ওই মানুষগুলোই তো পৌঁছতে পারবে যারা কেবলমাত্র ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামের, ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামের দিক নির্দেশিত ওই পথগুলোরে অবলম্বন করবেন, সেই পথে জীবন চালাবেন, সেই মতে জীবন চালাবেন, তারাই কেবলমাত্র সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পক্ষান্তরে যদি মুসলমান আমি আপনি এই কোরআনের নীতিমালা, কোরআনের বিধানগুলো রে চিনলাম না, জানলাম না, বুঝলাম না, এবং এই কোরআনের ধারক বাহক, এই কোরআনের বিধানগুলোরে বুঝিয়ে দেওয়ার জন্য যেই ধারক বাহকগুলোরে আল্লাহ পাক পাঠিয়েছিলেন নবী পয়গম্বর, সেই নবী পয়গম্বরদের ওয়ারিস, সেই নবী পয়গম্বরদের ওয়ারিস, সেই নবী পয়গম্বরদের পক্ষ থেকে উলামায়ে কেরামরা যে এই কোরআনকে বুঝিয়ে দিবে, এই কোরআনের বিধানগুলোরে আমার আপনার কাছে উপস্থাপন করবে রে মুসলমান। আজকে যদি আমি আপনি সেই কোরআনের বিধিবিধানগুলোরে উলামায়ে কেরামের কাছ থেকে বুঝে না নিয়ে অন্য কোথাও গিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করি, বলুন তো দেখি আমার আপনার থিওরি ভুল হবে না ঠিক থাকবে? বলেন ঠিক থাকবে না ভুল হবে? যেই কোরআনকে বুঝিয়ে দেওয়ার জন্যই আল্লাহ পাক আদম পয়গম্বর থেকে নিয়ে সহিফায়ে আদম থেকে নিয়ে কুরআনুল কারীম পর্যন্ত সমস্ত আসমানি কিতাবগুলোর বিধানগুলোকে বুঝিয়ে দেওয়ার জন্যই আল্লাহ পাক আদম পয়গম্বর থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত এই সমস্ত নবী পয়গম্বরদেরকে আল্লাহ পাক নাজিল করেছিলেন, দায়িত্ব দিয়েছিলেন। আজকে সেই নবী পয়গম্বররা নাই, তাদের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের দেখানো বাতানো পথ এবং মতকে যদি আমি আপনি না ধরি রে মুসলমান, পক্ষান্তরে তাদের বিরুদ্ধাচরণ করি, তাদের সঙ্গে দৃষ্টতা দেখাই, তাদের সঙ্গে বেয়াদবি করি রে মুসলমান, বলুন তো দেখি আমার আপনার নসিবে জান্নাত থাকবে না জাহান্নাম থাকবে? কথা বলেন, জান্নাতি হব না জাহান্নামি হব? ইমানেই যদি নষ্ট হয়ে যায় আর জান্নাত কিভাবে যাইতে পারবো? কথা বলেন ঠিক কিনা? আজকে উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া বলতেছেন এইটা করো না ওইটা করো, এই পথে আসো ওই পথে যাইও না, এই কথাগুলো বলো না ওই কথাগুলো বলো না। আজকে কিছু সংখ্যক মানুষ যদিও কোনোদিন মাদ্রাসার বারান্দায় পা রাখে নাই, মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানে আসে নাই, যদিও কোনোদিন কোনো ইমাম মুয়াজ্জিন খতিব থেকে শুরু করে নিয়ে কোনো মক্তব মাদ্রাসায় যায় নাই, হঠাৎ কোনোদিন এক সিল্লা দুই সিল্লা তিন সিল্লা এক সাল দিয়ে আসছেন, কোনো একজন মানুষের মেহনতে সিল্লায় গিয়ে এক সাল লাগিয়ে আসছেন, ওই মানুষটাই দেখবেন আজকে নিজেকে এমন যোগ্যতা এমন পাওয়ারফুল মনে করে, মনে হয় যেন দিনের সমস্ত বিধিবিধান সে জানিয়ে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা?
এরকম অনেক মানুষ বর্তমান এই দুনিয়ায় আবিষ্কার হয়েছে। এরা হলো নব্য মুফতি। নব্য মুফতি আগে কিছুদিন আগ থেকে ছিল এগুলো ইউটিউব মুফতি, ইউটিউব যুগের এগুলো মুফতি ছিল। এখন আরেকগুলো নব্য ফাত্তান নব্য মুফতির আবিষ্কার হয়েছে। এরা হলো এক সিল্লা, দুই সিল্লা, তিন সিল্লা, এক সাল দিয়ে এসে আলেম ওলামাদের বিরুদ্ধে ফতোয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? কোনো লাভ নাই। তোমার ওই এক সিল্লা, দুই সিল্লা, তিন সিল্লা, এক সাল, যাই সাল দাও না কেন, তোমার এই জবান দিয়ে যদি একজন আলেমের বিরুদ্ধে কথা বাহির হয়, তোমার এই তাবলিগ করেনওয়ালা ব্যক্তির জবান দিয়ে যদি একজন মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেবের বিরুদ্ধে কথা বাহির হয়, তোমার সারা জীবনের চিল্লা, তোমার সারা জীবনের আমল বরবাদ হয়ে যাবে, তোমার ঈমান নষ্ট হয়ে যাবে, কাদিয়ানীদের মতো তুমি জাহান্নামে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যেরকম কাদিয়ানী, আগ থেকে যেরকম এই কাদিয়ানির একটা ফিতনা ছিল, এই কাদিয়ানি বড়জনে সাদিয়ানি, এই কাদিয়ানিদের সঙ্গে মিল রেখে সাদিয়ানিরা আজকে যেই পন্থা, যেই পথ, যেই মত অবলম্বন করেছেন, ব্যক্তি পূজা শুরু করেছেন, স্মরণ রাখবেন গোলাম আজম কাদিয়ানির অনুসরণ করার কারণে যেরকম কাদিয়ানি সম্প্রদায়েরা কাফের, সাদিয়ানি ব্যক্তির অনুসরণ করার কারণেও তোমরাও কাদিয়ানিদের মতো জাহান্নামী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? বলুন, কোনো সন্দেহ আছে? কাদিয়ানিরা যে কাফের মধ্যে কোনো সন্দেহ আছে? আজকে যেই কাদিয়ানি বলেন আমার আপনার নবীর পরে নবী আছে, গোলাম আজম কাদিয়ানি একজন নবী, আখির নবী, নাউজুবিল্লাহ, অথচ তো আমার আপনার নবী বিশ্ব নবী, সাহিবুল কাউসার নবী, শুধু এই দুনিয়ার নবী নয়, তিনি ছিলেন আলমে আরওয়াহের নবী, তিনি ছিলেন আরশের নবী, তিনি হলেন সাত আসমানের নবী, তিনি হলেন কুল কায়নাতের নবী, তিনি হলেন সমস্ত নবীর নবী, তিনি হবেন কাল কিয়ামতের ময়দানের সুপারিশগার, যার দোয়ার মাধ্যমে, যার আবেদনের মাধ্যমে আল্লাহ পাক কিয়ামতের কঠিন পরিস্থিতিকে শান্ত করবেন, হিসাব নিকাশের কার্যক্রম শুরু করবেন। সেই নবীর পরি দিয়ে আর কোনো নবী কিয়ামত পর্যন্ত আসার কোনো সুযোগ নাই। অথচ আজকে সেই কাদিয়ানিরা বলতেছে ওনার পরে দিয়েও গোলাম আজম নামে একজন কাদিয়ানি আসছে, গোলাম আহমদ কাদিয়ানি নামে একজন নবী তারা মানেন। এ কারণে শুধুই যে তারা কাফের তাই না, বরং তারা আমার আপনার নবীকে যখনই আখিরি নবী বলে মানে নাই, তাদের ঈমান নষ্ট হয়ে গিয়েছে। এজন্য বলতে চাই কাদিয়ানিরা যে কাফের, কাদিয়ানিরা যে কাফের, এ কথাটা যারা মানবে না তারাও কাফের। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই কাদিয়ানির কথাটা বললে অনেকেই শুনলে হয়তো আফসোস লাগতে পারে, কিন্তু আফসোস করে আমরা করবোটা কি? আমরা এই গোটা রংপুর বিভাগের মধ্যে, এই গোটা তারাগঞ্জ, সৈয়দপুর, পার্বতীপুর উপজেলার মধ্যে এতগুলো মুসলমান আলেম ওলামা, ইমাম, খতিব, মুয়াজ্জিন থেকে লাভটা হলো কি? যদি সেই কাদিয়ানীদের চক্রান্ত, যদি সেই কাদিয়ানীদের চক্রান্তের মাধ্যমে, সেই কাদিয়ানীদের উগ্রবাদীদের কারণে একটা কোরআনের সম্মেলন, ইসলামী মহাসম্মেলন বন্ধ করে দেওয়া হয়, যেই কাদিয়ানীদের ষড়যন্ত্রের মাধ্যমে প্রশাসন কর্তৃক একটা কোরআনের সম্মেলনকে বন্ধ করে দেওয়া হয়েছে, আমি বলতে চাই বাংলাদেশের প্রশাসন কি সেই কাদিয়ানীদের অর্থের মাধ্যমে চলে নাকি? বাংলাদেশের প্রশাসন কাদিয়ানীদের অর্থের মাধ্যমে পরিচালিত হয় নাকি? এটাই তো প্রমাণ পাওয়া যাচ্ছে। অথচ আমার আপনার এই সৈয়দপুর, তারাগঞ্জ, পার্বতীপুর পার্শ্ববর্তী এই কয়েকটা উপজেলা মিলে যত সংখ্যা মুসলিম হবে, মুসলিমদের সংখ্যা যত হবে, এর তো মনে হয় 100-এর মধ্যে 10%ও কাদিয়ানি হবে না। হবে? এই গোটা সৈয়দপুর, তারাগঞ্জ, পার্বতীপুর এই 3 উপজেলা মিলিয়ে, রংপুর বিভাগটার হিসাব বাদ দিলাম, শুধু এই 3 উপজেলার মধ্যে যে যতটুকু কাদিয়ানীদের সংখ্যা আছে, এদের পরিমাণ আর আমরা মুসলমান ইমাম, মুয়াজ্জিন, খতিব থেকে শুরু করে নিয়ে আলেম ওলামাদের পরিমাণ হয়তো হিসাব করলে দেখা যাবে তাদের তুলনায় 90% সংখ্যা বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? অথচ আজকে
সেই কাদিয়ানীদের ব্যাপারে ডিসি অফিস থেকে শুরু করে নিয়ে সর্বোচ্চ আদালত পর্যন্ত যদি কোনো নালিশ কোনো নোটিশ নিয়ে যান, তাদের ব্যাপারে কোনো নোটিশ নিয়ে দাঁড় করান, আপনাকে আদালত বলবে আপনি আপনার মতো থাকেন, তাদেরকে তাদের মতো চলতে দেন, এটাই বলবে। আমরা বলতে চাই, আমরা তাদেরকে কোনো কিছু বলবো না, তাদের উপরে আমাদের কোনো চড়াও নাই, রাগ নাই, আক্রমণ নাই, তাদের সঙ্গে আমাদের কোনো রকমের বিরোধিতা নাই। আমাদের কথা একটাই, তারা মুসলিম নয়, তারা কাফের, তারা মুসলিম নামে কোনো সংগঠনের নাম দিতে পারবে না। এ কারণে তারা কোনো মসজিদ নামক কোনো ঘরও নির্মাণ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তারা মসজিদ নামে কোনো ঘর বানাইতে পারবে না। তারা তাদের সংগঠনের নাম মুসলিম জামাত দিতে পারবে না। তারা নাম দেখ অন্য কোনো বেধর্মী নামে, তারা ঘর বানাক অন্য কোনো বেধর্মীদের নামে, ঘরের নাম করুক, কিন্তু মসজিদ নামে কোনো ঘর নির্মাণ করে মুসলিম জামাত নামে তাদের দলের নাম দিয়ে বাংলার জমিনে মুসলমানদের ঈমানকে নষ্ট করার কোনো পায়তারা, কোনো সুযোগ তাদেরকে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আমাদের ঈমানি দায়িত্ব। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মুসলিম হিসাবে আমাদের রুখে দাঁড়ানো একটা ঈমানি দায়িত্ব। আজকে যদি আমি আপনি তাদের বিরুদ্ধে রুখে না দাঁড়াইতে পারি, ও মুসলমান, তাহলে আমার আপনার ঈমান কোন পর্যায়ে আছে, কি পরিমাণের আছে, কতটুকু আছে? একটুখানি ভাবুন। সূরা আনফালের ভিতরে আল্লাহ পাক যেই 5 বৈশিষ্ট্য 5 গুণের কথা উল্লেখ করেছেন, একটু গভীরভাবে মনোযোগ দিয়ে ভাবলে বুঝতে পারবেন আমার আপনার ঈমান 100 থেকে কত পার্সেন্ট কমতি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে সে পরিমাণের 100% ঈমান, গুরুত্বপূর্ণ একটা মহা সম্পদ, এই মহা দৌলতকে শক্তিশালী করিয়ে শুধু নিজের এলাকা দেশকে নয়, গোটা বিশ্বের সমস্ত জালেম, সমস্ত অবশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে, সমস্ত নাস্তিক্যবাদ থেকে শুরু করে নিয়ে সমস্ত কাফের মুশরিকদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে, ইসরায়েল নামক এই কুত্তাদের দল ইহুদিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মুসলিমদের পক্ষ অবলম্বন করিয়ে বিশ্বের মধ্যে কোরআনের খেলাফত, কোরআনের রাজ কায়েম করিয়ে মুসলমানদের একটা সুখের রাজ দল কায়েম করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।